আজ আমরা শুনব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রাতেই আসমানে যাওয়ার কাহিনী। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। ঠিক সেই সময় হঠাৎ আকাশ থেকে নেমে এলো দুই ফেরেশতা, একজন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন মিকাইল আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন, তাদের হাতে ছিল একটি সোনার বাটির মতো পাত্র। সেই পাত্রের ভিতরে ছিল জমজমের পানি আর বিশেষ ধরনের আলো, যাকে বলা হয় ঈমান ও হিকমতের নূর। তারপর ফেরেশতারা খুব হালকা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুকে ছোট্ট একটা কাঁটা দিলেন। এতে একটুও ব্যথা হয়নি। তারপর তারা সেই জমজমের পানি ও নূর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভেতরটা ধুয়ে পরিষ্কার করলেন। এভাবে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়কে আরো শক্ত, আরো পবিত্র, আরো আলো ভরে করে দিলেন, যাতে তিনি আসমানের যাত্রা অর্থাৎ মিরাজ সহ্য করতে পারেন। তারপর জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনলেন এক অন্যান্য বাহন, যার নাম হচ্ছে বোরাক। ঘোড়ার মতো দেখতে, সাদা দীপ্তময় ঘোড়ার মতো, কিন্তু পাখার মতো দ্রুতগামী। এক পা ফেললে দিগন্ত পর্যন্ত যেতে পারে। তারপর জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বোরাকে আরোহণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়লেন। বোরাক শান্ত হয়ে গেল। এভাবে শুরু হলো পৃথিবী থেকে আসমানের পথে অভানীয় যাত্রা। তারপর বোরাকে চড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদূর পাড়ি দিলেন। পথে যেসব জায়গায় নবীদের স্মৃতি আছে, যেমন মুসা আলাইহি ওয়াসাল্লামের তুর পাহাড়, ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর ভূমি, সব জায়গায় তিনি থামলেন, নামাজ পড়লেন। কেন জানেন? কারণ আল্লাহ কে দেখাতে চাইলেন সকল নবীর নেতা, সবাই ইমাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় বোরাক থামলো মসজিদুল আকসায়। ভেতরে নূর ছড়ানো, সারি বেঁধে দাঁড়িয়ে আছেন আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী ও রাসূল। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তাদের ইমামতি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ইমামতি করলেন। এর মাধ্যমে প্রমাণ হলো তিনি সব নবীর নেতা, সাইয়্যিদুল মুরসালিন। এটাই ছিল মিরাজের প্রথম ধাপ, ইসরা। তারপর ইসরা শেষ হলো। এখন শুরু হলো আসল মিরাজ, আসমানে ওঠার যাত্রা। মসজিদুল আকসার পাশে দাঁড়িয়ে আছেন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। তার হাতে এক বিশাল সিঁড়ি। পৃথিবীতে এমন সিঁড়ি কেউ দেখেনি। এটা ছিল নূরের তৈরি। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল, এখন আপনি আসমানের পথে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে উঠতে শুরু করলেন। তখন পুরো দুনিয়া যেন থমকে গেল। ফেরেশতারা তাকিয়ে রইল। এভাবে তিনি আসমানে প্রবেশ করলেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরজায় কড়া নিলেন। ভেতর থেকে একজন ফেরেশতা জিজ্ঞেস করলেন, কে? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিবরাইল, আর আমার সাথে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, তাকে কি ডাকা হয়েছে? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জি, ডাকা হয়েছে। দরজা খুলে গেল। উজ্জ্বল আলো, শান্ত পরিবেশ, অসংখ্য ফেরেশতা নূরের
তৈরি। সেখানে ছিলেন মানবজাতির পিতা আদম আলাইহিস সালাম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে খুশিতে বললেন, স্বাগতম হে নেক সন্তান, হে নবী, হে আমার ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিস সালামের ডান পাশে তাকালে হাসছেন, বাম পাশে তাকালে কষ্ট পাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ডান পাশে দেখছেন জান্নাতের মানুষের রূহ, বাম পাশে জাহান্নামের মানুষের রূহ। তারপর দ্বিতীয় আসমান পাড়ি দিলেন। দ্বিতীয় আসমানের দরজায় কড়া নাড়লেন, একই প্রশ্ন, কে? তারপর দরজা খুলে গেল। ভেতরে দেখলেন ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম। দুই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, স্বাগতম হে নেক ভাই, হে নবী। তারা তাকে দোয়া করলেন, সালাম দিলেন। এই আসমানে ফেরেশতারা এত বেশি ইবাদত করছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, আমি যেদিকেই তাকাই শুধু সিজদা করা ফেরেশতাকেই দেখতে পাই। তারপর তৃতীয় আসমান পাড়ি দিলেন। তৃতীয় আসমানের দরজা খুলল। ভেতরে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তার সৌন্দর্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাকে অর্ধেক সৌন্দর্য দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তরিকভাবে বললেন, স্বাগতম হে আমার প্রিয় ভাই। সেখানে প্রচুর নূর ছিল। ফেরেশতারা কোরআনের সূরে আসমান ভরিয়ে রেখেছিল। এবার আসলো চতুর্থ আসমান। দরজা খুলতেই দেখা গেল ইদ্রিস আলাইহিস সালাম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, স্বাগতম হে নেক ভাই। ইদ্রিস আলাইহিস সালাম এই সম্পর্কে আল্লাহ বলেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উত্তোলন করেছি। সেই উচ্চ মর্যাদার স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানানো হলো। এরপর আসলো পঞ্চম আসমান। পঞ্চম আসমানে যেতেই দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে। তিনি খুবই দয়ালু স্বভাবের ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি খুশি হয়ে বললেন, স্বাগতম হে নেক ভাই। তার চারপাশে ছিল হাজার হাজার ফেরেশতা। ইস্তিগফার, তাসবিহ, তাহমিদ, পুরো আসমানে আলোয় ভরা। তারপর ষষ্ঠ আসমানে আসলেন মুসা আলাইহিস সালাম। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অত্যন্ত খুশি হলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? মুসা আলাইহিস সালাম বললেন, তার উম্মতের সংখ্যা আমার উম্মতের চেয়ে বেশি হবে এ কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের প্রতি তিনি গর্বিত ছিলেন। তারপর চলে এসলো সপ্তম আসমান, সবচেয়ে উঁচু আসমান। সেখানে অপেক্ষা করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কাবা শরীফের নির্মাতা, নবীজির পরদাদা, বিশ্বের সবচেয়ে মহান মানুষের একজন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, স্বাগতম হে আমার নেক সন্তান, হে নবীদের শেষজন। তার চারপাশে ছোট ছোট জান্নাতের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মতকে জান্নাতের সালাম দিও। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এবার আমি আপনার সাথে আর যেতে পারবো না। এখন থেকে আপনাকে এগোতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, তুমি জিবরাইল, তুমি তো সবার নেতা, তোমার কেন নিষেধ এখান থেকে আমার সাথে যেতে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা এমন জায়গা যেখানে যদি আমি এক চুলো পরিমাণ এগোই আমি পুড়ে ছাই হয়ে যাব। কিন্তু আপনি যেতে পারবেন এটা শুধু আপনার জন্য। আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দার জন্য এক বিশেষ দরজা খুলে দিলেন।
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগোতেই দেখলেন অদ্ভুত সুন্দর এক গাছ, সিদরাতুল মুনতাহা। এটা কোনো দুনিয়ার গাছ নয়, এর পাতাগুলো বিশাল, আলো ছড়াচ্ছে। বর্ণনা করার মতো কোনো ভাষা নেই। ফেরেশতারা এর চারপাশে ঘুরছে। নূর, আলো, সৌন্দর্য কোথাও শেষ নেই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, যারা আল্লাহর খুব কাছে যায় তারা এখানে আসে। তারপর আর সামনে যেতে পারে না। এটাই সকল সীমার শেষ। এখান থেকে শুরু হয় আল্লাহর বিশেষ জগৎ। সিদরাতুল মুনতাহা অতিক্রম করতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুলে গেল জান্নাতের জগৎ। নদী যার পানি দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি, আর মদ যা নেশা করে না। বাগান যার ফল ছিঁড়তে হাত বাড়ালে কাছে চলে আসে। পাখি যার ডানায় নূর ঝরে। ঘর যার ইট রূপা ও সোনা দিয়ে তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এটা সেই জান্নাত যেখানে তার উম্মত দোয়া, নামাজ ও ধৈর্যের বিনিময়ে যাবে। জাহান্নামের দৃশ্য। জান্নাত শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো এক ভয়ঙ্কর স্থান, যার নাম আগুনের শিখা, পাহাড়ের চেয়ে উঁচু, আগুনের আওয়াজ বজ্রের মতো, ফেরেশতারা কঠিন ও শক্তিশালী, গুনাহগারদের আত্মচিৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হয়ে গেলেন। উম্মতের জন্য তার হৃদয় ব্যথায় কেঁদে উঠল। তিনি বললেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করুন। এরপর দেখানো হলো বাইতুল মামুর, এক বিশাল ঘর, পুরো আসমান আলোতে ভরা। এই বাইতুল মামুরই হলো ফেরেশতাদের কাবা। প্রতিদিন এতে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। বলেন, এই ঘরটি কাবা শরীফের ঠিক ওপরেই অবস্থিত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উঁচুতে তোলা হলো যেখানে পৌঁছানো কোনো কারোর পক্ষেই অসম্ভব। তিনি দেখলেন পর্দার পর পর্দা, নূরের পর নূর, মহান আরশে আজিম, অসীম শক্তি ও মহিমা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সাথে সরাসরি কথোপকথন হয়। যেভাবে আমরা পৃথিবীর মানুষ বুঝি সেভাবে নয়, আল্লাহ যেমন চান সেইভাবে। এখানেই দেওয়া হয় ৫ ওয়াক্ত নামাজের হুকুম। প্রথমে নামাজ ছিল ৫০ ওয়াক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামার পর মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার উম্মত ৫০ ওয়াক্ত নামাজ পালন করতে পারবে না। আরও কমানোর জন্য আল্লাহর কাছে ফিরে যান। নবীজি ফিরে গিয়ে কমালেন, আবার কমালেন। বারবার মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কমান, উম্মত পারবে না। শেষ পর্যন্ত ৫ ওয়াক্ত নামিয়ে আনা হলো। আল্লাহ বললেন, হে মুহাম্মদ, এটা ৫ ওয়াক্ত, কিন্তু সওয়াব হবে ৫০ ওয়াক্তের মতো। এটাই ছিল উম্মতের প্রতি আল্লাহর বিশেষ রহমত। তারপর ৫ ওয়াক্ত নামাজের হুকুম পাওয়ার পর আল্লাহর প্রিয় রাসূলকে আবার ফিরিয়ে আনা হলো দুনিয়ার দিকে। যে পথে তিনি গিয়েছিলেন ঠিক সেই পথে ফের আনা হলো। সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সপ্তম আসমান, মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের সকল নবীদের সালাম, এবং শেষ মসজিদুল আকসা। মসজিদুল আকসা থেকে বোরাক তাকে নিয়ে ফিরে এলেন মক্কার দিকে। এই পুরো যাত্রা, যা দুনিয়া হিসেবে বছরের পর বছর লাগত, তা শেষ হলো এক রাতেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এলেন, তিনি আবার সেই কাবা সংলগ্ন স্থানে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল তার। সাহাবীরা জানেই না তাদের চোখের সামনে আজ রাতেই ঘটেছে যুগের শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ছিল গভীর ভাব, নূরের আভা। তার হৃদয়ে ছিল আসমানের রহস্যের ভার। পরদিন ভোরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে বললেন, আমি আজ রাতে আল্লাহর ক্ষমতায় তার আরশ, আসমান, জান্নাত, জাহান্নাম দেখেছি। কুরাইশ অবাক হয়ে বললেন, কি এক রাতেই?
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে আমরা 1 মাস লাগে, আর তুমি বলছো 1 রাত। তারা নতুন করে উপহাস শুরু করলো। কেউ হাততালি দিল, কেউ বুকে চাপড়ালো, কেউ বলল, আজ তো মুহাম্মাদের কথাই সবচেয়ে আজব। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরেক বড় পরীক্ষা। তারা বলল, শোনো, তোমার বন্ধু আজ নতুন পাগলামি করছে। সে বলছে 1 রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়ে এসেছে। এই কথা বলছিল হযরত আবু বকরকে। তাদের উদ্দেশ্য ছিল হযরত আবু বকরকে সন্দেহে ফেলা, কিন্তু তিনি এই মুহূর্তেও দেরি করলেন না। বিনা দ্বিধায় বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শতভাগ সত্যই বলেছেন। কুরাইশ বলল, তুমি না দেখে কিভাবে বিশ্বাস করলে? তিনি বললেন, আমি তো আরো বড় বিষয়ে বিশ্বাস করি। তিনি যখন বলেন ওহী আসে, আসমানের খবর আসে, তাও আমি বিশ্বাস করি। তাহলে এটা বিশ্বাস করব না কেন? এ কথার পর থেকেই তারা উপাধি হলো আস সিদ্দিক, যার অর্থ পরম সত্যবাদী। যারা বিশ্বাস করছিল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, আমি যাওয়ার পথে ফল খাচ্ছিল এমন একটি কাফেলাকে দেখেছি। তারা খুব তাড়াতাড়ি মক্কায় পৌঁছাবে। কিছু সময় পর সে কাফেলা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী মক্কায় এসে পৌঁছালো। তারা বলল, হ্যাঁ, আমরা আজ রাতে ঝড় বৃষ্টির মাঝে কারো আওয়াজ শুনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। এবার কুরাইশ অনেকেই চুপ হয়ে গেল, কিন্তু অহংকারের কারণে তারা তবুও ঈমান আনল না। এই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে যাওয়ার